দাদা আপনার নাম? তরুণ কুমার চৌধুরী। বাবার নাম? মৃত কালীকিঙ্কর চৌধুরী। মায়ের নাম? মৃত ফুলরানী চৌধুরী। আপনার গ্রামের বাড়ি? বেলিশ্বর। ডাকঘর? শাহবেলিশ্বর। ইউনিয়ন? সুতিপাড়া। আর উপজেলা তো ধামরাই। ধামরাই, জেলা ঢাকা। ঢাকা। আপনি ম্যাট্রিক পাস করেছিলেন কত সালে? 69-এ। 69-এ। আপনি তো মুক্তিযুদ্ধ গিয়েছিলেন। হ্যাঁ। তো আপনার যাত্রা দলের সঙ্গে কবে থেকে যুক্ত হলেন? 88 থেকে। 1988-র দিকে। হ্যাঁ। তো এই যে 72 থেকে 88 পর্যন্ত ওই সময়টা কি করতেন? ওই সময় ঘুরতাম খাইতাম, চিন্তা আসলো ভাবনা আসলো না। তো এই যাত্রা প্রথম কি ঝুমুর দলে ছিলেন? না। না, লেভেল যাত্রা দল? লেবুল আসলাম, ঝুমুর আসলাম। প্রথম ঝুমুরে। আচ্ছা, এখানে কার প্রেরণা গেছিলেন? বাচ্চু মাস্টারের প্রেরণা। বাচ্চু মাস্টার, যিনি হারমোনিয়াম মাস্টার ছিলেন। হ্যাঁ। ওনার বাড়ি? ধানঘোড়া। ধানগড়া মানে সাটুরিয়া, হ্যাঁ। মানিকগঞ্জে। মানিকগঞ্জ। তো সেখানে আপনি কি হিসেবে গেছিলেন? তবলাবাদক? তখন আমি অ্যাসিস্ট্যান্ট তবলাবাদক হিসেবে। আচ্ছা আচ্ছা। তো তবলা শিখছিলেন কার কাছ থেকে? তবলা শিখছিলাম ওর আব্বার কাছ থেকে, এই বাচ্চু মাস্টারের কাছ থেকে। আচ্ছা, তার মানে আপনার এক ধরনের নেশাই ছিল বলা যায় না? হ্যাঁ, নেশায় ছিল। নেশার থেকেই গেছে? হ্যাঁ, নেশার থেকে গেছি। তো প্রথম কোন দল ছিল আপনার? প্রথম আমার দল ছিল না। কোন দলে যুক্ত ছিলেন? ওই হ্যাঁ যে করিম খানের যে দলটা, ওই দলেই প্রথম গেলাম। ও জাহাঙ্গীর অপেরা। আপনার ঝুমুর দল। ঝুমুর দল। এনে কত মাসে পাইতেন বেতন? মাসে 3-4 হাজার টাকা। আচ্ছা, এনে কয় বছর কাজ করছিলেন? 3-4 বছর। তারপরে কোথায় গেলেন? তারপর গেলাম হলো লেভেলে, বড় পার্টিতে। হ্যাঁ, লেভেল কোনটা? মধুমিতায়। মধুমিতা অপেরা। হ্যাঁ, অপেরা। কি মানিকগঞ্জেরই? মানিকগঞ্জেরই। আচ্ছা, এর মালিক কে ছিল? মালিক হলো আব্দুল মিয়া। এখানে নায়ক চরিত্র কারা করতেন তখন? নায়ক চৌধুরী করতো ময়মনসিংহের সরওয়ার নাকি? হাবিব সরোয়ার। হাবিব সরওয়ার। হ্যাঁ। আচ্ছা, নায়িকা? নায়িকা ছিল আপনি যে ওর নাম কি ভুলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই মধুমিতায় কয় বছর ছিলেন? 4 বছর। আচ্ছা, এরপরে আপনি মানে অন্য কোনো কাজ করতেন না? না, এর উপরেই। এটার উপরে? এটার উপরে। তো ম্যানেজার কখন হলেন? ম্যানেজার পরে হইলাম। আচ্ছা লেভেলে পার্টিতে যাওয়ার পরে ম্যানেজার একটা লাইন পেলাম। আচ্ছা আচ্ছা লাইন অভিজ্ঞতা হয়ে গেল, দলটা কীভাবে চালাতে হবে হ্যাঁ। ওইটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। আচ্ছা আচ্ছা। এগুলো হইতে আস্তে আস্তে আমি ম্যানেজার পোস্টে গেলাম। ম্যানেজারের কি কি দায়িত্ব মনে করেন? ম্যানেজারের পার্টি কোথায় বাইরে হবে, কোথায় শিফট হবে, এই কোন সাইড শর্ট আছে, এটা খেয়াল করতে হবে। এই সমস্ত ম্যানেজমেন্ট আসলাম। আর কিছু নাই? না। মঞ্চায়নের দিনে কোন দায়িত্ব ছিল আপনাদের? ম্যানেজারের যেদিন মঞ্চ হ্যাঁ। হতো হ্যাঁ, সেদিন কোন দায়িত্ব ছিল না? কিছু দায়িত্ব ছিল, যেমন? হ্যান্ডস কোথায় বসবে, হ্যাঁ। আর এমনি প্রমোট সারা কোথায় বসবে, এগুলো আবার কিছু কিছু মেনটেন্স আমরা নিজেরা করে দিতাম। আচ্ছা আচ্ছা। এই ম্যানেজারগিরি কয় বছর করলেন? 10-12 বছর। আচ্ছা, তারপরে এই যে যাত্রার যে উল্লেখযোগ্য একটা দিক হচ্ছে পোশাক শিল্প। এই পোশাক শিল্পে কবে থেকে যুক্ত হয়? যখনই দেখলাম, চিন্তা ভাবনা করলাম যে দল আর চলতেছে না, বন্ধ হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম যে একটা কিছু তো করে খাইতে হবে। তখন ওই পোশাকের লাইনে চলে আসবো যে এটা ভাড়া টাড়া দেওয়া চলতে পারবো। আচ্ছা আচ্ছা। এই হলো ব্যাপারটা। তো এটা কত সাল থেকে? এটা ধরেন 2090-তে। আচ্ছা আচ্ছা। 2090 মানে 2090 তো হয় না, 2000 সাল অথবা 1990। 1990। হ্যাঁ, 1990। 1990। হ্যাঁ। আচ্ছা। তো সেখানে এই প্রথম যে পোশাক আশাক, এগুলো আপনি প্রথম কি কিনে আনেন, এই তো? প্রথম কিনে আনি। কোথেকে কিনেন?